মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন কোন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করবি, তাদের নাম বলতে হবে তো, কতজন হবে সেটা হিসেব করতে হবে না? একজন। কি সে একজন? বোঝ, দুদিন বাদে বাড়িতে বিয়ে লাগছে আর তোরা এরকম বাংলার পাঁচের মতো মুখ করে থাকবি? মা, আসলে ওরা ঠিকমতো আনন্দ করতে পারছে না, কারণটা আমি বুঝতে পারছি। কিন্তু বজ্র, মোহ, তোদের একটা কথা বলি, আমরা যে এই বিয়েটার ব্যবস্থা করেছি না, সেটা তোদের দাদা ভাইকে ঠিক করার জন্য। এখন তোরা যদি হই হই না করে মুখ গোমড়া করে থাকিস, তাহলে তো আসবো। হ্যাঁ, আসুন 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 আসুন, প্লিজ আসুন আসুন। এটা বসার জায়গা দে বজ্র, বসার জায়গা দে। দাদা, উনি ক্যাটারিংটা করছেন, বুঝলি? আচ্ছা বসুন, আপনি বসুন। আর এই 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 হচ্ছে এই যে লিস্টটা দেখুন দেখুন। আচ্ছা আচ্ছা দীপ, হ্যাঁ, উনি তো আগের বার করেননি। না, আগের বারে যিনি করেছিলেন না, তাকে ইচ্ছে করে ডাকিনি রে দাদা। বিয়ের সময় আবার যদি সেই পুরনো প্রসঙ্গ ওঠে, তাই। ভালো করেছিস। হয়ে যাবে। আরে বাবা, হয়ে যাবে সেটা তো আমি জানি, কিন্তু আপনি ওই তারিখটা ফাঁকা আছেন তো? আপনারা তো আবার 10 জায়গায় কাজ ধরে বসে থাকেন। শুনুন, আপনাকে নিজেকে থাকতে হবে কিন্তু সেদিন। হ্যাঁ, ভাববেন না স্যার, আমি থাকবো। আর স্যার, ওই বাকি ব্যাপারগুলো মানে কত প্লেট রাতে হবে, আমি ওগুলো আপনাকে সব পরে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। বলছি দাদা, শোন না, বড় বৌদিকে আগে ডাকতে হবে তো, মানে এই নিয়ম কানুনের ব্যাপার ট্যাপারগুলো তো এগুলো আমরা ঠিক জানি না। তাড়াতাড়ি ডাকতে হলে। হ্যাঁ, বড় বৌদি, বড় বৌদি। আমি ডাকছি। বড়দি, বড়দি, বড়দি একবার এদিকে এসুন। তো বড় বৌদি এসে গেছে। শোনো না বড় বৌদি, বলছি ওই নিয়ম কানুনের ব্যাপার ট্যাপার, তারপরে নেমন্তন্ন করার ব্যাপারটা তো একটু ঠিক করতে হবে। এখন তো হাতে সময় নেই, মানে সবাইকে তো গিয়ে গিয়ে নেমন্তন্ন করা সম্ভব না, ফোনে করতে হবে তো সেইটা। দেখো, নতুন করে লিস্ট করার তো কোনো মানে হয় না। গতবারের লিস্টটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো তোমাকে। এরপর কাকে ডাকবে কাকে ডাকবে না সেটা তোমরা ঠিক করে নিও। আর নিয়ম কানুনগুলো? ছেলের মঙ্গলের জন্য যে নিয়মগুলো মানা হয়, ওটা সব আমি করবো তো। ভেবো না, আমার দায়িত্ব আমি ঠিক পালন করব। ওই তো রোদ্দুর এসে গেছে। রোদ্দুর, তুই যেমন চেয়েছিলি ওই দিনে কিন্তু বিয়ের ডেট ঠিক হয়েছে। তুই খুশি তো? থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস বললে হবে? কোন কোন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করবি, তাদের নাম বলতে হবে তো, কতজন হবে সেটা হিসেব করতে হবে না? একজন। মানে একজন মাত্র? হ্যাঁ, সব বন্ধুদের বলার তো দরকার নেই, একজনই আসবে। বেশ, তবে তাকেই বলে দিস। বলা হয়ে গেছে। আমার বিয়ের দিন সামনের মাসে 3 তারিখ। এসো তাহলে সেদিন এই দূরে থাকা বন্ধুর বিয়েতে তোমায় আমন্ত্রণ করলাম। অবশ্যই তুমি এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। বলে দিয়েছে বিয়ের দিন ফাইনাল করার আগে নিমন্ত্রণ করে ফেললো। আগেই তারিখ জানিয়ে নেমন্তন্ন করে ফেললো রোদ। কি সে একজন? এই মা, এই একটা বন্ধুকে হতে পারে না? বেঞ্চটা করবো। হ্যাঁ আমার একটা অনুরোধ রাখবে। হ্যাঁ, বলো না। বলছি, রোদকে জিজ্ঞেস করে একবার একটু জানার চেষ্টা করো না, ওই বিশেষ বন্ধুটি কি। না, কোনো দরকার নেই, জানার কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বড় বৌদি যখন বলছে, আমি নাহলে একবার রুদ্রের সাথে কথা। আমি কোনো জটিলতা চাই না দীপ। তোর বড় বৌদি যখন বলছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই জন্যই তো। না,
ওর এই একমাত্র বন্ধুটা কে সেটা দিয়ে তুমি মাথা ঘামিও না রঞ্জা, প্লিজ। আমি চাই না এই বিয়ে বাড়িতে বিয়ে ছাড়া আর কোনো আলোচনা হোক। বরঞ্চ তুমি আমাদের আত্মীয় স্বজনদের একটু খবরটা দাও, তাদেরকে ফোন করা প্রয়োজন। আমি তো সবাইকে করে উঠতে পারছি না, তুমি দাও, আমি তো এদিকে ব্যস্ত। তুমি কিন্তু আমার কথাটা বুঝতেই পারছো না। আমার কিছু বোঝার নেই রঞ্জা, বিয়ের কথা হয়ে গেছে, সব ফাইনাল। এখন বাড়িতে বিয়ে ছাড়া আর কোনো বিষয় আলোচনা হবে না। তবুও আমার ছেলেটাকে মেয়েটার নাম জানালে না। জানাতে তো চাইছিলাম, তোমার ছেলেই তো শুনতে চাইলো না। শুনতে চাইলো না? শুনতে চাইলো না যখন চিৎকার করে বলতে পারতে। আসলে বলতে চাওনি, কারণ তোমাদের মনেও একটা ভয় আছে যে নামটা শুনে রোদ যদি কোনোভাবে রিয়াক্ট করে, তাই বলতে চাওনি। ভগবান না করুন, তোমাদের এই ভয়টা যদি সত্যি হয় না, তাহলে কিন্তু মহা বিপদ ঘটবে, আমি বলে দিলাম। 1 বছর আগে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেছে, এবার তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সেটাই তো তুমি চাইছো বোধহয়। কি বলছো তুমি? কি বলতে চাইছো? আমি চাইছি? আমি অশান্তি চাইছি? ভুল করছো। আমি চাইছি না, আমি অশান্তি চাইছি না বলেই বারবার একই কথা বলে যাচ্ছি। ব্যাপারটা তুমি আমার উপর ছাড়ো না। কি আশ্চর্য, কি শুরু করলি বলতো তোরা? না না না, তোর বৌদি তো বলেছে, গোড়া থেকেই বলেছে যে ও এর মধ্যে থাকবে না, তাহলে মাঝে মাঝে এসে এসব কথা বলছে কেন? একই কথা এতবার বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না তো, তাই। আচ্ছা ঠিক আছে বড় বৌদি, এখনো তো সময় আছে, আমরা বলে দেবো, ঠিক বলে দেবো। আমার বিয়ের দিন সামনের মাসে 3 তারিখ। ওই দিনে সমস্ত স্মৃতিগুলো আমি ভুলে নতুনভাবে সেলিব্রেট করতে চাই আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।